ওকে, সো আজকে আমরা এই ভিডিওতে ডায়োড ইউজ করে কিভাবে সার্কিট সলভ করা লাগে সেই জিনিসগুলো দেখব। তো আমরা ক্লাসে একদম প্রিলিমিনারি স্টেজে যেই অ্যাসিউম করে করে ম্যাথ করা আপনাদের দেখাইছিলাম ক্লাসে আমি সিভিডি আইডিয়াল ডায়োড মডেল ইউজ করে যে এই ম্যাথগুলা এগুলা দেখছিলাম, এগুলো একদম বেসিক লেভেলের ম্যাথ। তো আমরা আজকে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ শিখবো, তারপরে দেখেন আমি স্লাইডের একটু দেখাই। এই ম্যাথটা করব আমরা আগে, দেন এই ম্যাথ করব এটা, দেন আমরা সরাসরি আপনাদের মিডের 3টা কোশ্চেন সলভে চলে যাব। ওকে, সো লেটস স্টার্ট। সো এখানে কি বলা হয়েছে, এখানে বলছে অ্যানালাইজ করে ID1 ID2 Vx এই যে এটা এন্ড Vy প্লাস মাইনাস Vy বাইর করতে বলছে, আর VD নট ইকুয়াল 0.5 ভোল্ট বলছে। আর এখানে ভ্যালিডেট অ্যাজাম্পশনস, দ্যাট মিনস আপনি D1 D2 অন ধরে যদি ম্যাথ করেন লাস্টে ভ্যালিডেশন করতে হবে কারেন্ট দেখায়। এটা আগের দিনে বলছি যে ID1 ID2। এখন শুরুতেই বলে নিই কিছু বেসিক জিনিস। আমরা সার্কিট প্রথমে সলভ করার সময় শুরুতেই ধরবো সবসময় যে ধরি D1 D2 দুইটাই অন আছে। অন ধরে কি করব, এখানে যখনই দেখবো যে আমাদের একটা ভিডি নট দেওয়া আছে, দ্যাট মিনস ভিডি নট থাকাই মানে আমাদেরকে ইনডিরেক্টলি বলা হচ্ছে যে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করতে, নন আইডিয়াল মডেল। যদি এখানে বলা হয়তো ভিডি নট 0 ভোল্ট বা বলা হয়তো আইডিয়াল ডায়োড ইউজ করো, তাহলে আইডিয়াল ডায়োড ইউজ করে এখানে শর্ট সার্কিট বসাই দাও। বাট যেহেতু এখানে ভিডি নটের ভ্যালু বলে দেওয়া আছে, অবশ্যই সিভিডি মডেল ইউজ করতে হবে, যেটার ভ্যালু 0.5 দুইটার জন্য, D1 D2 দুইটার জন্য। সো এখানে আমরা D1 D2 যখন বলবো যে ধরি এই দুইটা অন আছে, তখন আমরা এখানে দুইটা ভোল্টেজ সোর্স কিভাবে রিপ্লেস করব আমরা পরের স্লাইডে তো আছেই দেওয়া, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। এরকম একটা ডায়োড উঠে ভোল্টেজ সোর্স, যেটার প্লাসটা এখানে যাবে, মাইনাসটা এখানে, এটার ভ্যালু হবে 0.5 ভোল্ট। সিমিলারলি এখানেও একটা আসবে যেটার এদিকে প্লাস এদিকে মাইনাস, এটাও হবে 0.5 ভোল্টস। দেন আমরা এই সার্কিটটা সলভ করব। এটা সলভ করা খুবই সহজ, কেভিএল কেসিএল নোডাল মেশ যা ইচ্ছা মন চাই করবেন। করার পরে আমাদের ফাইনাল টার্গেট হলো যে ID1 আর ID2 এগুলো বের করা। কারণ আমরা এই যে ডায়োডের পি থেকে এন এর দিকে এই যে এই কারেন্টটা এন্ড এইখান থেকে এদিকে এই কারেন্ট যেটা ID2 ID1 ID2 বের করে যখন দেখবো যে দুইটার ভ্যালুই যদি 0-র চেয়ে বেশি হয়, তাইলে আমাদের দুইটা ডায়োড অন আছে, আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট। আর যদি কোনো একটা ডায়োড দেখি যে উল্টা কারেন্ট দিচ্ছে, ধরে ID2 যদি নেগেটিভ কারেন্ট দেয় বা ID1 নেগেটিভ কারেন্ট দেয়, দ্যাট মিনস ওই ডায়োডে কোনো সমস্যা আছে এন্ড তারপরের অ্যাজাম্পশন ওই ডায়োডটা অফ করে আরেকটা অন রেখে আমাদের ম্যাথ করতে হবে। ওকে, সো আশা করি এই জিনিসগুলা পারা যাবে। চেক। সো আমরা ম্যাথটা শুরু করি। তো আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে আসলাম। এই স্লাইড থেকে এটা হচ্ছে আপনাদের সলিউশন স্লাইড। তো এখানে আমি জাস্ট জিনিসগুলো দেখাবো, আগের দিন ক্লাসে যেহেতু করছি আমি এখানে প্রসিডিউর বুঝাই দিব। লেট মি টেক সাম ডিফারেন্ট কালার। ওকে, সো এখানে শুরু করছি আমরা assume that D1 D2 both are on, একটু আগে যেটা বললাম। সো এখানে দেখেন আমরা D1 এর জায়গায় 0.5 ভোল্ট, D2 এর জায়গায় 0.5 ভোল্ট বসানো, এবং পোলারিটিটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ডায়োডের পি সাইড হচ্ছে পজিটিভ আর এন সাইড নেগেটিভ, এরকম পোলারিটিতে অবশ্যই ভোল্টেজ সোর্স বসাতে হবে, এটা ক্লাসে বারবার বলছি। সো এই যে এই ফাইনাল সার্কিট, এখন আপনাদের কাজ হলো যে কোনো একটা মেথড ইউজ করে এই সার্কিট সলভ করা। সো এখানে কি মেথড ইউজ করছে দেখি। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে এই মাথা থেকে এই মাথা, দ্যাট মিনস প্লাস মাইনাস ভিওয়াই, এটা ডাইরেক্ট বের করা যায়। কিভাবে ডাইরেক্ট, আমরা যদি এইখান দিয়ে একটা কেভিএল চালাই, তাইলে কি হবে, আমি ইকুয়েশনটা মুখে বলতেছি। মাইনাস 10.5 ভোল্ট প্লাস 0.5 ভোল্ট প্লাস ভিওয়াই ইকুয়াল 0।
এই লাইন ডায়াগ্রামগুলো মনে করবেন এখানে কি অবস্থায় আছে। এটা আসলে এইভাবে আছে, প্লাস মাইনাস দিয়ে আছে, ঠিক আছে। সো আমি এভাবে চালাচ্ছি যখন, তখন -10.5 প্লাস 0.5 প্লাস ভিওয়াই সমান 0 আর ভিওয়াই ইজ ইকুয়াল টু এখানে আসবে 10 ভোল্টস। সো এই কারণে এই যে দেখেন এখানে ডাইরেক্ট 10 ভোল্ট লেখছে, কেমনে আসছে সেটা আমি এক্সপ্লেইন করলাম। সো ভিওয়াই যখন 10 ভোল্ট পেয়ে গেছি, এখন আমাদের আসলে বাদ বাকি কাজ, কারণ এই যে ভিওয়াই মানে হচ্ছে এই যে এই নোডের ভোল্টেজটাও কিন্তু এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত তো 10, তাহলে এটাও 10 ভোল্টস। সো এখন আমরা ইজিলি যে ID1 এটাকে বের করতে পারি। ID1 ইজ ইকুয়াল টু কি হবে, তেমন কিছুই না, 5.5 মাইনাস এই যে এইটা ডায়োড ভোল্টেজটা আসবে 0.5 মাইনাস এই যে 10 ভোল্ট, 10 ডিভাইডেড বাই কত হবে, এই যে এখানে 3k আছে। সো এটা যদি আমরা সলভ করি, যদি আমি বের করি কত আসে, 5.5 minus 0.5 minus 10 by 3k, এটা আসা হচ্ছে -1.66 মিলি অ্যাম্পিয়ার, মাইনাস, ওকে, -1.66 মিলি অ্যাম্পিয়ার। সো এটা গেল আমার ID1 এর কাহিনী। ID1 এ আমি দেখলাম নেগেটিভ ভোল্টেজ নেগেটিভ কারেন্ট আসছে। কারণ ID2 এটা কেমনে বাইর হবে, এটা বের করার কোনো ডিরেক্ট ফর্মুলা এখানে ইউজ করা যাবে না, এই যে এখানে, ঠিক আছে, কারণ এই রাস্তার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই। ID2 আমি এই জিনিসগুলো মুছে দেই, এক পার্ট তো করলাম, ক্লিয়ারলি বোঝা যায়। এখানে হচ্ছে যে আমি যেটা বের করতে চাইতেছি ID2, আর এটা বের করা ডিরেক্ট, কারণ V/R এরকম ফর্মুলা ইউজ করার কোনো কিছু নাই এখানে। এটাও ভোল্টেজ সোর্স, এটা ভোল্টেজ সোর্স, বাট আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি ID1টা জানি, আমি এই কারেন্টটাও জানতে পারি কিভাবে। এই কারেন্টটা ইজ ইকুয়াল টু আসলে যে এই মাথা থেকে এই মাথার মধ্যে 10 আছে, 10/2k করলে এখানে কারেন্ট পেয়ে যাব, দ্যাট ইজ 5 মিলি। সো আমাদের এখান থেকে এখানে যাচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, 10/2k 5 মিলি অ্যাম্পস। এখান থেকে এখানে ছিল -1.66 মিলি। দেন এই যে এটা কি হবে, ID2 আসলে আমরা যদি একটা কেসিএল ইউজ করি, ID2 আসলে কিছুই না, এটা ইজ ইকুয়াল টু কি হবে, টোটালটা মাইনাস এটা, সো 5 মাইনাস -1.66, এটা করলে আসে হচ্ছে 5 প্লাস 1.66 6.66 আর কি। সো এটা আসে পজিটিভ 6.66 মিলি অ্যাম্পিয়ার, 6.6 মিলি অ্যাম্পস, ঠিক আছে। এগুলো কিন্তু সব মিলিতে আছে, 5 মিলি মাইনাস 1.66 মিলি, সো 6.66 মিলি, যেটা পজিটিভ। তার মানে আমরা এই সার্কিট সলভ করে এই জিনিসটা পাইছি নেগেটিভ পাইছি, এবং এটা পাইছি পজিটিভ। তো আমাদের থাম্ব রুল অনুযায়ী আমরা এখন D1টাকে, যেহেতু D1টা আমরা ধরছিলাম যে অন আছে, বাট আমরা দেখতেছি যে কারেন্ট বলতেছে উল্টা দিকে যাচ্ছে, উল্টা দিকে তো ডায়োড দিয়ে উল্টা দিকে কারেন্ট যাওয়া পসিবলই না কোনোভাবে। সো আমরা ডায়োড এইটাকে D1টাকে অফ ধরবো এবং D2টাকে অন ধরে পরবর্তী অ্যাজাম্পশনে কাজ করবো। এখানে দেখেন অ্যাজাম্পশন ইনকারেক্ট, যেহেতু এখানে ID1টা হওয়া উচিত ছিল 0-র চেয়ে বড়, বাট এখানে আমরা পাইছি 0-র চেয়ে ছোট, এই যে এটা -1.66। ওকে, ভিডিওটা ভালো মতো দেখবেন, বুঝবেন যা বলতেছি, কথাগুলা সবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন। এরপরে হচ্ছে এখন সেকেন্ড অ্যাজাম্পশন, দেন এটাকে আমরা অফ করছি, এটাকে অন রাখছি, ঠিক আছে, সেকেন্ড স্টেপ। সো এই জিনিসটাকে অফ রাখা মানে এখানে ওপেন সার্কিট করে দেওয়া, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, একটা সুইচ অফ রাখা আছে মানে এখানে ওপেন সার্কিট। সো ওপেন সার্কিট যদি হয়, এখান দিয়ে ওপেন সার্কিট করলে আসলে এখান দিয়ে আর কোনো কারেন্ট যাবে না, যে ID1 0, কারণ এখানে ফাঁকা, ব্রোকেন পাথ। সো এখন ID1 0, ওকে। এখন আমরা আবার ID2 বের করব। এখন ID2 বের করা খুবই সহজ, এখান থেকে কোনো কানেকশন নাই, আমার খালি যে এতটুকু পোর্শনই এখন অ্যাক্টিভ সার্কিট। সো এই ID2 বের করার জন্য আমরা কি করব, 10.5 মাইনাস এটার ভ্যালু 0.5 মাইনাস এটা কত, 0। সো 10.5 মাইনাস 0.5 মাইনাস 0 বাই
2কে এটা করলে আসে হচ্ছে 5 মিলি। ওকে, সো ID2 এখন এই যে এতটুকু সার্কিট অ্যাক্টিভ, এই বামের সার্কিট কিন্তু কোনো কারেন্ট ফ্লো করতেছে না, এটা কিন্তু বাদ এখন হিসাব থেকে এটা বুঝতে হবে। এখন আমরা দেখতেছি 5 মিলি অ্যাম্পিয়ার, যেটা 0 থেকে বড়, এই যে এটা 0 থেকে বড়। সো আমাদের সেকেন্ড অ্যাজাম্পশন যেটা D1 টা রিভার্স বায়াস, RB ফর রিভার্স বায়াস, দ্যাট ইজ অফ। D2 ইজ ইন ফরওয়ার্ড বায়াস, মানে D2 অন আছে। ঠিক আছে, সো এখন কিন্তু আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট। ঠিক আছে, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে VD1 দ্যাট ইজ আপনার ডায়োডের এই যে এই দুই মাথার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত সেটা চেক করতে হবে আমাদের। এখানে ভিডি নট বা বাধার পরিমাণ ছিল 0.5 ভোল্ট। এখন এই সার্কিটে দেখাইতে হবে যে এই বাধার চেয়ে প্লাস মাইনাস ভিডি নটের VD1 এর ভ্যালুটা হচ্ছে আমার আসলে কি কম আসতেছে, এই কারণে এটাকে ফরওয়ার্ড বায়াস করতে পারতেছে না। তো এই সার্কিট থেকে যদি আমরা দেখি এইভাবে যদি একটা KVL করি, -5.5 প্লাস VD1 প্লাস এই যে এখান থেকে আমরা আর একটা কারেন্ট বের করছি। ঠিক আছে, এবং এখানে কত আগের মতো 10 ভোল্ট আছে, প্লাস 10 = 0 বা VD1 ইজ ইকুয়াল টু আসে হচ্ছে গিয়ে এখানে আসলে এইভাবে না, স্লাইড মিস্টেক হয়েছে এখানে। এখানে দেখেন VD1 এই জিনিসটা মানে আমাদের যেটা বললাম প্লাস মাইনাস, এটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা দেখতে হবে আমাদের। তো এইখানে আসলে কত, সো এখানে আমরা যদি এরকম করে একটা KVL করি, সেটা আসবে -5.5 প্লাস VD1 প্লাস 10 ইকুয়াল 0। এই 10টা কোথা থেকে আসতেছে, এই মাথা আর এই মাথার নোড ভোল্টেজ এখন সেম, কারণ এখানে কোনো কারেন্ট ফ্লো হইতেছে না, 3K তে কোনো ভোল্টেজ ড্রপ নাই। বা এটা যদি সাইড চেঞ্জ করি, VD1 এর ভ্যালু আসে হচ্ছে -4.5 ভোল্ট। ঠিক আছে, যা অবশ্যই এই যে বাধা, যেই বাধা আমার অতিক্রম করার কথা ছিল এটার চেয়ে আবার ছোট, নেগেটিভে চলে গেছে। আমি ক্লাসে বলছিলাম এই ডায়োডটাকে যদি অন করতে চাই অবশ্যই এটার অ্যাক্রসে এই মাথা মাইনাস এই মাথার ভোল্টেজ অবশ্যই গ্রেটার দেন 0.5 হইতে হবে, যেখানে আমি এখানে দেখতেছি যে এটা লেস দেন 0.5, দ্যাট ইজ -4.5 ভোল্ট। সো অবশ্যই এই জিনিসটা অন হবে না, এটাও ট্রু, এটাও অ্যাজাম্পশন কারেক্ট। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ID2 এর ভ্যালু বাইর করেও দেখলাম, এটার ভ্যালু 5 মিলি আসে, যা 0-র চেয়ে বড়। সো অ্যাজাম্পশন এখন কারেক্ট। এই ম্যাথ আমাদের শেষ। ফাইনালি ভ্যালু লিখে দিবেন, VY এত, VX এত, যা যা চাইছে আর কি। VX কেন 10 ভোল্ট, কারণ এই মাথা এই নোড ভোল্টেজ আর এই নোড ভোল্টেজ সেম, কারণ এখানে কোনো কারেন্ট ফ্লো নাই, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না তাই। এরপরে হচ্ছে এই ম্যাথ দেখি, এখানে বলছে আবারও আগের মতো ID1 ID2 VX এবং VY বাইর করতে বলছে। এখানেও বলছে CVD মডেল ইউজ করতে, কারণ VD নট সমান 1 ভোল্ট বলে দিছে। চলেন এটা আমরা বাইর করি, কি বলছে, কি করা লাগবে আসলে। ম্যাথগুলা খুবই ইজি, বাট অ্যাসিউম করে করে ঠিক অবস্থায় আসছে কিনা সেটা বাইর করা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। সো এখানে দেখি আমরা ধরি দুইটা জিনিসই অন দিয়ে শুরু করতে হয় সবসময়। থাম্ব রুল D1 D2 দুইটাই অন যদি থাকে, এই দুটোই অন যদি থাকে তাহলে দুটোর প্লেসে আমরা কি করব, একটা করে ভোল্টেজ সোর্স লাগাবো, +-1 ভোল্ট, আবার এখানে +-1 ভোল্ট। তো এটা খুবই ইজি জিনিস,
এখন আমার কাজ হলো এই নিচের সার্কিটটা সলভ করা। ID1 ID2 প্রথম এই স্টেপে আমাদের বাই করতে হবে। সো এখান থেকে ইজিলি দেখা যাচ্ছে যে এই যে এখানে 1 ভোল্ট এক্সিস্ট করতেছে। সো এই যে Vx এখানে 1 ভোল্ট, এটা নোড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। আমরা ID2 ইজিলি বের করতে পারি। ID2 এর ভ্যালু হচ্ছে কত? 12 মাইনাস 1 ভোল্ট মাইনাস 1 ডিভাইডেড বাই 2K, এটা আসে 5 মিলি। 5 মিলি ইজ গ্রেটার দেন 0। সো আমার এই যে এই D2 যেটা, এটা অ্যাসিউম করছিলাম এটা ঠিক আছে এখন পর্যন্ত। তো ID2 পাইলাম। দেন আমাদের ID1 দরকার। ID1 ডাইরেক্ট বের করা যাবে না, এখানে KCL করতে হবে। কিভাবে? এই যে এই পার্টিকুলার কারেন্ট এই ব্রাঞ্চের এটা বের করা যায়, এটার ভ্যালু হবে 9 মাইনাস Vx বা 1 ভোল্ট আর কি, যেটার ভ্যালু ডিভাইডেড বাই 2K, এটার ভ্যালু হচ্ছে আচ্ছা 9 মাইনাস 1 বাই 2K, এটার ভ্যালু হবে হচ্ছে 4 মিলি অ্যাম্পস। ঠিক আছে, এই কারেন্ট প্লাস এই কারেন্ট ইজ ইকুয়াল টু কিন্তু ID1, এখানে টোটালটা যাচ্ছে। সো ID1 ইজ ইকুয়াল টু 4 মিলি প্লাস 5 মিলি সমান এই যে 9 মিলি। ঠিক আছে, খুবই ইজি। সো এই 9 মিলি যেটা যাচ্ছে ID1, এটাও গ্রেটার দেন 0। হ্যাঁ, ID2 একটু আগে বেশি 5 মিলি, এটাও গ্রেটার দেন 0। আমরা অ্যাসিউমও করছি যে দুইটাই ফরওয়ার্ড বায়াস আছে, এবং এখানে যেহেতু দেখলাম কারেন্ট দুইটাই গ্রেটার দেন 0, সো অ্যাজাম্পশনটা কারেক্ট। সো এখন একটু নোট লিখে নেন যে ডায়োড অন আছে, সরি মানে যখন দেখবো যে আমার প্রত্যেকটা ডায়োডের ভিতর দিয়েই কারেন্ট হচ্ছে গ্রেটার দেন 0, তখন ডায়োডগুলো অন। আবার একটু আগের ম্যাথে যখন অ্যাসিউম করছিলাম যে এই যে এখানে একটা ডায়োড, সরি এই যে এখানে D1টা যখন রিভার্স বায়াসে থাকে তখন সেটার কারেন্ট দেখে তো কোনো লাভ নাই, আমার কারেন্টটা 0ই হবে। তো ওই কেসে আমার দেখতে হবে ওর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ VD1, ওইটার ভ্যালু ব্যারিয়ার যে ভোল্টেজ এটার চেয়ে কম আছে কিনা। একটু আগেটা আবার রিভিজিট করলাম জিনিসগুলো মাথায় ঢোকানোর জন্য, আর কিছুই না। তো এটাও তো খুব ইজি। তো এটাও গেল আমাদের। এরপরে এগুলা হচ্ছে সাপ্লিমেন্টারি কিছু প্রবলেম, নিজেরা চাইলে সলভ করে নিজেদের সাথে মিলাইতে পারে। তো আমরা একটু মিডের কিছু কোশ্চেন দেখি, ওগুলো এক্সট্রা আর কি, আপনাদের স্লাইড বড় একটা স্লাইড থেকে পড়ানো হয়েছে। সো আমরা একটু মিডের কোশ্চেনে যদি তাকাই, মিডের কোশ্চেনে এখানে দেখেন সলভ করে দেওয়া আছে। এখানে কি বলছে, ফিগার 6 এর সার্কিট। হ্যাঁ, এই মিডের কোশ্চেনগুলো সলভ করলে আপনাদের এক্সট্রা করে মিডের কোশ্চেনে হাত দেওয়া লাগবে না ওইরকম। জাস্ট আমার যেই মিড সলিউশনের একটা আলাদা পিডিএফ দিছি ওইগুলার ম্যাথ সলভ করবেন, প্লাস এখানে যা যা আমি দেখাই দিছি না। তো এখানে বলছে ID1 ID2 V নট বাইর করতে বলছে, অ্যাজাম্পশন ভ্যালিডেট করতে বলছে। আর এখানে দেখেন VD নট সমান 0.7 ভোল্ট বলে দিচ্ছে। দ্যাট মিনস অবশ্যই আমাদের এখানে সিবিডি মডেল ইউজ করতে হবে, খুবই স্পষ্টভাবে বলে দিছে সিবিডি মডেলের ইউজের কথা। সো আমাদের প্রথম কাজ হচ্ছে যে কি, দুইটা ডায়োড ধরি অন আছে। এখন এখানে বলছে 0.7 ভোল্ট। সো দুইটা ডায়োড যদি অন থাকে আসলে, তাইলে আমাদের এখানে কি হবে, প্লাস মাইনাস 0.7 ভোল্ট, এখানেও প্লাস মাইনাস 0.7 ভোল্ট আসবে। রিপ্লেস করবো আর কি আমাদের যদি অন থাকে আর কি। সো এই নোডের ভোল্টেজটা কত, আমরা যদি নোডাল করি, সরি কেভিএল করি, তাহলে এই জিনিসটা কিভাবে আছে আমাদের, এই ভোল্টেজ সোর্সটা এভাবে আছে, প্লাস মাইনাস দিয়ে -4 ভোল্ট, জিনিসটা গ্রাউন্ডেড।
সো এই পার্টিকুলার নোডের জন্য আমরা কি করতে পারি, আমরা একটা এই বরাবর একটা কেভিএল চালাই দেখতে পারি কি অবস্থা এটা। এটার নাম দিই ধরেন ভি এক্স, ঠিক আছে? তাহলে এটা কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +4, এরপরে এখানে কি আছে 0.7 মাইনাস 0.7 প্লাস vx ইকুয়াল 0, বা vx ইকুয়াল কত আসে -3.3, ঠিক আছে? সাইড চেঞ্জ করে মাইনাস করলে -3.3 আসে। ওকে, ভালো কথা। তো vx এখানে -3.3 আছে। তো এখন এখানে যদি -3.3 থাকে, আর এই জায়গায় আমরা এখন দেখি যে এই ডি2 এখানে কি অবস্থা আসলে। আমাদের এখানে -3.3, তো আমাদের আরেকবার যদি আমি অন্য কালার দিয়ে ড্র করি, এখন যদি এই বরাবর আমরা দেখি জিনিসটা, এখান দিয়ে কারেন্ট ID2 কত হবে, ID2 কত হইতে পারে, এখানে আমাদের এখানে আছে -3.3 ভোল্ট, এরপরে হচ্ছে -3.3, এরপরে -0.7, দেন আছে হচ্ছে +3 ডিভাইডেড বাই 12K। এটার ভ্যালু আসে হচ্ছে 3.3 -0.7 +3 বাই 12K -83 পয়েন্ট, মাইনাস আছে একটা, মাইনাস মাইনাস অবশ্যই -83.33 মাইক্রো অ্যাম্পিয়ার এরকম কিছু একটা আসতেছে, মানে নেগেটিভ কিছু একটা আসতেছে, যেটা আসলে কি বলবো, আমাদের যেই ধরা ছিল যে আমরা যেটা ধরছিলাম D2 এটার সাথে সাংঘর্ষিক আর কি, ঠিক আছে? সো ID2 ভ্যালু হচ্ছে এইটা মাইনাস এত, এরপরে এই যে এই কারেন্টটার ভ্যালু পাওয়া যেতে পারে, এটার ভ্যালু কি হবে, এই কারেন্টের ভ্যালু ইজ ইকুয়াল টু 3 মাইনাস -3.3 ডিভাইডেড বাই 6K। এটা করলে যা আসে 3 মাইনাস -3.3 ডিভাইডেড বাই 6K, এটা করলে আসে 1.05 মিলি, 0.05 মিলি অ্যাম্পিয়ার। তাইলে আমরা এই যে ID1 যেটা, এটাও পেয়ে যেতে পারি। ID1 এর ভ্যালু কত হবে, KCL ইউজ করি যদি, এখান থেকে যে কারেন্ট আসতেছে সেটা এখানেও ভাগ হচ্ছে, এখানেও ভাগ হচ্ছে, এটা তো ID2, এই ID2টা তো এইভাবে যাচ্ছে, ID2 এর ভ্যালু কত পাইছে এটা, সো আমরা যদি দেখি এখানে KCL ইউজ করলে, KCL এর সাপেক্ষে এই ID1 এর ভ্যালু হবে এইটা মাইনাস ID2, দ্যাট ইজ 1.05 মিলি মাইনাস 83.33 মাইক্রো, এটার ভ্যালু আসে 1.05 মিলি মাইনাস 83.33 মাইক্রো, এটা ভ্যালু আসে 9 পয়েন্ট, সরি 0.9667 মিলি অ্যাম্পিয়ার, যেটার ভ্যালু হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তার মানে আমাদের ID1, আমরা D1 D2 দুটোকে অন ধরছিলাম, ID1 এর ভ্যালু পজিটিভ আসছে, মানে D1টা ঠিক আছে, বাট D2 যেটা, এটার ভ্যালু নেগেটিভ অফ 83.33 মাইক্রো অ্যাম্পিয়ার আসছে, নেগেটিভটা আসার কারণে একটু ঝামেলা হয়ে গেছে। তাহলে আমরা পরবর্তী অ্যাজাম্পশনে কি করবো, D2টাকে অফ ধরবো, D1টাকে অন রাখবো, ঠিক আছে, থাম্ব রুল অনুযায়ী।
তো আমি একটু ভাঙায় দেখাইছি, ভিডিওটা রিমাইন্ড করে আবার দেখবেন, ঠিক আছে? এখানে ডাইরেক্ট লেখছে V0 সমান -4 ভোল্ট। যাই হোক, আপনাদের কারেন্ট দিয়ে যেহেতু দেখাইছি, কারেন্ট বাইর করে দেখাইলাম, ID1 ID2 কেমনে বাইর হবে। এখন কি করছে এখানে দেখেন, সলিউশনে আসেন। দেন আমি যেটা বললাম D1 অন D2 অফ ধরে করলে কি হবে, D2 কে যদি অফ ধরি এখানে কিছুই থাকবে না, দ্যাট ইজ এখান দিয়ে এখন 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, ঠিক আছে? আমি যেভাবে করতেছি সেভাবে করেন, তাহলে বেটার হবে। তো এদিকে যদি কারেন্ট না যায়, আমার আসলে এই জিনিসটা আসলে একটা ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ, এখন এইটুকু কোনো সার্কিটে কোনো কারেন্ট এক্সিস্ট করে না। এখন আমার এতটুকু বাইরে, এই এতটুকু সার্কিট খুবই ইজি। এই এখান দিয়ে যে কারেন্ট যায় এখন এখান দিয়েও সেম কারেন্ট যায়, কারণ এখান দিয়ে কারেন্ট আমার জিরো। আমি এখন ID1 ইজিলি বের করতে পারবো। ID1 এর ভ্যালু হবে, এই যে 3 এখানে কি আছে, এটা তো অন আছে, অন থাকলে কি প্লাস মাইনাস 0.7 ভোল্টস, ওকে? তাহলে 3 মাইনাস 0.7 মাইনাস মাইনাস 4 ডিভাইডেড বাই 6k 1.05 মিলি অ্যাম্পিয়ার। কি করছি আরেকবার শুনেন, 3 মাইনাস 0.7 মাইনাস আবার ব্র্যাকেট দিয়ে -4, দ্যাট ইজ +4 হয়ে যাবে, ডিভাইডেড বাই 6k, তাহলে এটা আসবে 1.05 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা পজিটিভ আসলো এবং এটা জিরো। তো আমি কি বলছিলাম, যেটাকে অফ ধরবো এটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ ওইটাও আবার একটু দেখাই দিতে হবে। তো এই যে এখানে প্লাস মাইনাস দিয়ে VD2 আসলে কত আছে সেটা বাইর করে আমাদের দেখাইতে হবে। সেটা আমরা আসলে কিভাবে বের করতে পারি, আমরা এখানে দেখলাম যে কারেন্ট ID1 যাচ্ছে, এটা আমাদের এখন ভোল্টেজ ড্রপটা এখান থেকে যদি বের করতে চাই, এখান দিয়ে যেহেতু কারেন্ট জিরো, এটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ 12 ওহমের অ্যাক্রস 12 কিলো, এটাতেও 0 ভোল্ট। আর এই মাথায় কত ভোল্ট আছে, এটা খুবই সহজ, এটা হচ্ছে এই যে KVL করে, এভাবে KVL করে আমরা এখান থেকে এটা বের করতে পারি। এটা অ্যাজ ইউজুয়াল আগের মতো আবারও আঁকায় দেখাই, প্লাস মাইনাস -4 ভোল্ট আছে, তাহলে এই মাথার ভোল্টেজ আসলে কত হবে, এভাবে যদি একটা KVL করি, মাইনাস -4 -0.7 প্লাস, এটাকে আমরা যদি Vx নাম দিই আগেরটার মতোই, প্লাস Vx ইকুয়াল 0, এই মাথায় আছে -3.3 ভোল্ট। তো এখন আমরা যদি আবার এইখান থেকে এখানে চেক করি, আর একটা KVL চালাই, আমাদের দরকার হচ্ছে VD2 কত, আসলে VD2 আসলে কি, এই মাথার ভোল্টেজ মানে আছে এই মাথার ভোল্টেজ, এই মাথায় কত আছে, এই মাথায় আছে -3.3, তো -3.3 মাইনাস, এই মাথায় কত আছে, এই মাথায় কিন্তু -3 ভোল্ট এক্সিস্ট করে, কারণ এটার কোনো ড্রপ নাই, তো -3, আলটিমেটলি এটা আসে VD02 আসে হচ্ছে গিয়া -0.3 ভোল্ট। এখন -0.3 ভোল্ট অবশ্যই 0.7 ভোল্টের চেয়ে ছোট, ঠিক আছে, লেস দেন 0.7 ভোল্ট। এই কারণেই আমাদের D2 টা আর অন হতে পারতেছে না, তাই এটা আমাদের অ্যাজাম্পশনটা এখন কারেক্ট, ঠিক আছে? এই যে এটা দেখেন আপনাদের অ্যাজাম্পশন, এটাও দেখানো হয়েছে, প্লাস এই যে কারেন্ট জিরো এর চেয়ে বড় এটাও দেখানো হয়েছে, তাইলে D1 অন আছে যেটা ভ্যালিডেশন করলাম আমরা কারেন্ট দেখে, আর D2 টা অফ আছে যেটা ভ্যালিডেশন করলাম আমরা এই D2 র দুই মাথার অ্যাক্রসে কত ভোল্টেজ এখন এক্সিস্ট করে সেটা দেখে আমরা এটা ডিসাইড করলাম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, দেখে সহজ মনে হইলো, অ্যানালাইসিসটা খুব ক্রিটিক্যাল। এরপরে এই ম্যাথ, এটা আমি সলভ করছি, পরে আবার আপনাদের সেন্ট্রাল সলিউশন অ্যাড করা আছে, আমি একটু দেখাই। এখানেও দেখেন আবারও সেই 0.7 ইউজ করতে বলছে সবার জন্য, আচ্ছা ভালো কথা, CVD মডেল ইউজ করে করতে বলছে আর কি। তো এই সার্কিটে
আবারও শুরুতে D1 D2 ধরি অন আছে এবং দুই জায়গা অন থাকলে কি হবে, এই যেখানে 0.7 দুইটা ভোল্টেজ ড্রপ, দুটো ভোল্টেজ সোর্স বসবে। এরপরে কাজ হইলো আমার যে কারেন্ট বের করা আর কি, যেটা একটু আগেই বললাম যে কারেন্ট গুলা বের করে চেক করা। এই কারেন্টটা এবং এই কারেন্টটা, এই দুইটা কারেন্ট যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে হ্যাঁ D1 D2 অন আছে, বাদ বাকি কাজ করতে পারবো। যদি না হয় তাহলে একটু ঝামেলা হবে, অন্য অ্যাজাম্পশনে যেতে হবে। একটু দেখি তাহলে VY এটা বের করা যায় কিভাবে। একটা এখানে দেখেন, এই যে এটা গ্রাউন্ড, দ্যাট মিনস এই মাথা পুরোটাই 0 ভোল্ট, ঠিক আছে, এই মাথা 0 ভোল্ট। আমরা যদি একটা সিম্পল KVL চালাই, -VY -0.7 প্লাস 0 ইকুয়াল 0, এই যে এটা করলাম, তাহলে VY সমান -0.7 পাই। এটা পেয়ে গেলে আমরা এই যে ID1 এই কারেন্টটা পাবো কিভাবে, এই যে 15 -0.7 VY ডিভাইডেড বাই 1K, এটা করলে আমরা 15 মিলিঅ্যাম্পস পাই, পজিটিভ 15 মিলিঅ্যাম্পস, ঠিক আছে, এটা মাথায় রাখলাম, পজিটিভ আসছে। দেন হচ্ছে আমরা এই যে এই কারেন্টটাও পাবো I প্রাইম VY বাই 1K করলে। সো ID2 কিন্তু আমরা KCL ইউজ করে পাবো এখন, ঠিক আছে, ID2। তো এইখানে দেখেন একটু অন্যভাবে লিখছি, এই কারেন্টের ID2 যদি এটা হয় তাহলে এই যে এখান থেকে এখানে যাচ্ছে -ID2 আর কি। তো এখান থেকে এখানে যে কারেন্ট যায় -ID2 ইজ ইকুয়াল টু আসলে এই যে KCL ইকুয়েশন, এইটা মাইনাস এই যে এটা, এখানে ID1 যা আসতেছে টোটাল মাইনাস I প্রাইম, এই যে যেটা বললাম VY বাই 1K। এটা করলে কি হয়, 15 মিলি মাইনাস VY বাই 1K, VY হচ্ছে আবার -0.7 বাই 1K, হিসাব করবেন। ID2 এর ভ্যালু এই যে মাইনাস ছিল, মাইনাস ওই পাশে পাঠায় দেন বা দুই পাশে মাইনাস দিয়ে গুণ করেন, আলটিমেটলি পাবেন 15.7 মিলি অ্যাম্পিয়ার মাইনাস, ঠিক আছে, যে কারণে জিরোর চেয়ে ছোট। তা আমার ID1টা পজিটিভ আসছিল, ID2টা নেগেটিভ আসছে, মানে আমার D2টাকে অফ করতে হবে এবং D1টাকে অন রাখবো পরের অ্যাটেম্প। দেন নেক্সট অ্যাটেম্প এই যে এটা। সো এই যে অ্যাসিউম D1 অন D2 অফ, D2 অফ থাকলে কি হবে, D2 পুরো ওপেন সার্কিট, এই যে এই সার্কিটটা এখন সলভ করতে হবে আমাদের, এই পার্টিকুলার সার্কিটটা। এখন সার্কিটটা ইজি হয়ে গেল। এখন কি করব, এই কারেন্ট হচ্ছে ID1, এটা খুবই ইজি। এখন 15 হ্যাঁ -0.7 ডিভাইডেড বাই 1K প্লাস 1K, ওকে, এখানে ID1টা হবে 15 -0.7 ডিভাইডেড বাই 2K আর কি। সো এখানে একটু অন্যভাবে করা, যাই হোক আমি যেটা বললাম, এই কারেন্টের ভ্যালু বা ID1 এখন কি হবে, ID1 করে দিচ্ছি। এখন ID1 বা যে এই ব্রাঞ্চ কারেন্ট ইজ ইকুয়াল টু 15 মাইনাস সরি 0.7 ভোল্ট। এই 0.7 কোথেকে আসতেছে, কারণ D1টা অন ধরলে 0.7 চলে আসেন। 15 মাইনাস 0.7 ডিভাইডেড বাই এই যে 1K আর এই 1K, তাহলে 2K। আপনারা চাইলে এই যে এখানে কিভাবে করছে দেখতে পারেন, মানে ভিওয়াই টিওয়াই বাইর করছে, আমি একটু অন্যভাবে ডাইরেক্ট করতেছি আর কি। তো এটা হচ্ছে 7.15 মিলি অ্যাম্পিয়ার, এটা পজিটিভ আসলো, ভালো কথা। এরপরে আমরা দেখতে চাই যে আমাদের এই যে এইখানে প্লাস মাইনাস VD2, প্লাস মাইনাস যে VD2 এটার ভ্যালু যে আসলে আমার বাধার চেয়ে কম আছে, লেস দেন 0.7, তাই এটাকে কিভাবে করা যায়, VY এই ভ্যালুটা আমরা পেয়ে যেতে পারি। এই ভ্যালুটা কি হবে, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে 7.15 ইন্টু 1K করলেই কিন্তু এই VY পাওয়া যাবে। তাহলে যে এই মাথা এই VY সেকেন্ড কেসে কি হবে, 7.15 ইন্টু 1, দ্যাট ইজ 7.15 ভোল্ট, ঠিক আছে, মিলিয়ে আর কিলো কাটাকাটি গেল আর কি। তো VD2 ইজ ইকুয়াল টু কি হবে, এই মাথার ভোল্টেজ মাইনাস এই মাথার ভোল্টেজ। এই মাথায় কত আছে, এই মাথায় একটু ট্রেস ব্যাক করতে হবে আমাদের। এই মাথায় ট্রেস ব্যাক করার কিছু নাই আসলে, এই মাথা কি গ্রাউন্ড করা।
এখানে আলটিমেটলি কি 0 মাইনাস 7.15 ভোল্ট, এটার ভ্যালু হচ্ছে VD2। সো মাইনাস 7.15 ভোল্ট, যেখানে এটা করছে মাইনাস 7.15 ভোল্ট, অবশ্যই 0.7 এর চেয়ে অনেক ছোট। সো এই কারণে এটা অফই থাকবে এবং এটা অন আছে, এটা তো দেখলাম কারেন্ট পজিটিভ দেখে অন। তো এইভাবে সলভ করা হয়েছে সার্কিটটা। ফাইনালি লাস্ট ম্যাথ এই ক্যাটাগরির, মেথড অফ অ্যাসিউম স্টেটের। এগুলোকে বলা হয় মেথড অফ অ্যাসিউম স্টেট, কারণ আমরা যে স্টেট অ্যাসিউম করে করে করতেছি, একবার অন ধরে একবার অফ ধরে। তো এই ম্যাথেও দেখেন সেখানে কি বলছে, এখানে দেখেন দিয়ে দিচ্ছে ভ্যালুগুলা, দুইটার ভিডি নট আলাদা, এটার ভিডি নট 0.6, এটার ভিডি নট 0.8। দ্যাট মিনস যখন ম্যাথ করব D1টাকে যখন অন ধরবো তখন 0.6 ভোল্ট এখানে রিপ্লেসড হবে, আর এখানে 0.8 ভোল্ট দিয়ে। এই যে দেখ, সেখানে করে নাই, ঠিক আছে, সমস্যা নেই, এখানে প্লাস মাইনাস দিয়ে আপনারা রিপ্লেস করলে ভালো, ঠিক আছে। তো এটা আবার অ্যাজ ইউজুয়াল D1 D2 অন ধরলাম, ঠিক আছে। এই সার্কিটটা এখানে রিড্র করা হয়েছে, কোনো ডিফারেন্স নাই, চেক করে দেখেন। এই সেম সার্কিটটা এখানে রিড্র করা হয়েছে, বোঝার সুবিধার্থে বা একটু সিম্পলিফাই দেখাইতে। তো আমাদের কাজ কি, আগের মতোই এই কারেন্ট এবং এই কারেন্ট বাইর করা। এখন এখান দিয়ে একটা কারেন্ট অলরেডি কারেন্ট সোর্স যাচ্ছে। এখন আমরা আসলে কারেন্ট বের করার জন্য কি মেথড ইউজ করতে পারি সেটা একটু ভাবতে হবে, যে আমরা যদি এখানে কি ID2, এখানে ID1, তো এখানে হচ্ছে আমাদের একটা জিনিস অবশ্যই ট্রু, সেটা হচ্ছে যে এখান থেকে যে কারেন্ট আসতেছে, বা যে এখান থেকে যে কারেন্ট আসতেছে প্লাস এই কারেন্ট ইজ ইকুয়াল টু সম্মিলিতভাবে হচ্ছে ID1, ঠিক আছে। তাইলে এটা কি লিখতে পারি, ID2, ID2 মানে যে এই কারেন্টটা, বা ওরা I2 লিখছে সলিউশনে, একই কথা। আচ্ছা, সলিউশনের সাথে মিলায় যদি করতে যাই, যাই হোক আমার আসলে আমার মতোই করি। এখানে ID2 প্লাস 0.5 মিলি ইকুয়াল কি, এই যে এই কারেন্ট ID1। এটা একটা ইকুয়েশন নিতে পারেন। আরেকটা ইকুয়েশন আসতে পারে, এই বরাবর একটা KVL চালায়, ঠিক আছে। এই বরাবর KVL আসলে কি, -5 -5, আমি এখান থেকে শুরু করতেছি, প্লাস 2K ইন্টু ID2 প্লাস এখানে কি আছে 0.8 প্লাস এরপরে কি আছে 10K ইন্টু ID1, 10K। এখন দেখেন ID1 এর জায়গায় আমরা কিন্তু ওই যে এটা বসাই দিতে পারি, এখন ID2 প্লাস 0.5, সেখানে আমি বসাই দিই ID2 প্লাস 0.5 মিলি প্লাস 0.6 প্লাস, সেখানে প্লাস দিয়ে আবার এটা -5 আছে, -5 হবে এখানে, ইকুয়াল 0। এই যে 2 নাম্বার ইকুয়েশন পাইলাম, এখানে যে 2 নাম্বার ইকুয়েশনটা পাওয়া গেল, এটাই আসলে এই যে এটা আমাদের আসলে দেয়। দেখেন এখানে 2K প্লাস 10K 12K ইন্টু I2 বা ID2, দেন 0.8 0.6 দিয়ে হচ্ছে 1.4, মাইনাস মাইনাস 5 দিয়ে ডান দিকে পাঠায় দিয়ে 10, 10K ইন্টু 0.5 দিয়ে 5, যাই হোক মানে এই ইকুয়েশনটা থেকেই আসলে এই যে ইকুয়েশনটা আসে আর কি, একই কথা, মানে ডাইরেক্ট করছে আর কি, আমি ভাঙায় দেখাইলাম আগে হচ্ছে এই যে
কেসিএল দিয়ে আসে এবার এটা আপনারা যদি এটা সলভ করেন এই যে সেকেন্ড লাইনটা তাহলে আপনারা পাবেন আইডি টুর ভ্যালু ক্যালকুলেটর সলভ করলে পাবেন 0.3 মিলি তাহলে আইডি ওয়ান এর ভ্যালু পাবেন 0.5 প্লাস 0.3 দ্যাট ইজ 0.8 মিলি এখন দেখেন আইডি ওয়ান এর ভ্যালু 0 এর চেয়ে বড় আইডি টু এর ভ্যালু 0 এর চেয়ে বড় সো আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট আমরা ধরছিলাম দুইটা অন আছে এবং দুইটার কারেন্ট আমরা দেখলাম দুইটার কারেন্ট 0 এর চেয়ে বড় তো এখানে কোনো কনফিউশন নাই সো আপনাদের মেথড অফ অ্যাসিউম স্টেট এইখানেই শেষ এর নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা লজিক সার্কিট বিল্ড করা দেব